দার্শনিক উল কাকে বলা হয়? দার্শনিক উল জিঙ্ক অক্সাইডকে বলা হয়। দুটি সংকর ধাতুর নাম লেখো যেটি চারটি ধাতুর মিশ্রণে তৈরি। ডুরালুমিন বা অ্যালোনিকো হল দুটি সংকর ধাতু যা চারটি ধাতুর মিশ্রণে তৈরি। ইস্ত্রি তৈরিতে কোন আয়রন ব্যবহার করা হয়? ইস্ত্রি তৈরিতে কার্স্ট আয়রন ব্যবহার করা হয়। পিতলের প্রধান উপাদানটির নাম কি? পিতলের প্রধান উপাদানটির নাম হল তামা। জার্মান সিলভারের উপাদানগুলি লেখো। জার্মান সিলভারের উপাদানগুলি হল কপার, জিঙ্ক ও নিকেল। অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকরের নাম লেখো। অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকর হল ডুরালুমিন। জার্মান সিলভারে কোন মৌল সবথেকে বেশি পরিমাণে থাকে? জার্মান সিলভারে কপার মৌল সবথেকে বেশি পরিমাণে থাকে। দাঁতের চিকিৎসায় কোন পারদ সংকর ব্যবহৃত হয়? দাঁতের চিকিৎসায় রূপোর পারদ সংকর ব্যবহৃত হয়। কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর সঙ্গে উৎপন্ন গ্যাসটির নাম লেখো। কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর সঙ্গে উৎপন্ন গ্যাসটি হল কার্বন মনোক্সাইড। সক্রিয়তা সারিতে সবচেয়ে উপরে কোন ধাতুটি থাকে? সক্রিয়তা সারিতে সবচেয়ে উপরে পটাশিয়াম ধাতুটি থাকে। পৃথিবীতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লিখো। পৃথিবীতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতু হল প্লাটিনাম। পিতলে ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদানটির নাম কি? পিতলে ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদানটি হল তামা। জাহাজের মরচে নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসেবে কি ব্যবহার করা হয়? জাহাজের মরচে নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসেবে ম্যাগনেসিয়াম ব্লক ব্যবহার করা হয়। জলে কোন আয়রনের উপস্থিতিতে মরচে পড়া ত্বরান্বিত হয়? জলে ক্লোরাইড আয়রনের উপস্থিতিতে মরচে পড়া ত্বরান্বিত হয়। এমন একটি ধাতুর নাম উল্লেখ করো যা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তার আকরিক থেকে নিষ্কাশিত হয়। অ্যালুমিনিয়াম হল এমন একটি ধাতু যা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তার আকরিক থেকে নিষ্কাশিত হয়। এমন দুটি ধাতুর নাম উল্লেখ করো যেগুলি শত বিজারণ পদ্ধতিতে পাওয়া যায়।
কপার ও লিড হল এমন দুটি ধাতু যেগুলি শত বিজারণ পদ্ধতিতে পাওয়া যায়। কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয়? অ্যালুমিনিয়াম ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয়। আলোকবাজি প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? আলোকবাজি প্রস্তুতিতে ম্যাগনেসিয়াম ধাতু ব্যবহার করা হয়। ক্যালোরি মিটার তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? ক্যালোরি মিটার তৈরিতে কপার ধাতু ব্যবহার করা হয়। একটি ধাতু সংকরের নাম লিখো যার মধ্যে অধাতু বর্তমান। ইস্পাত বা স্টিল হল এমন একটি ধাতু সংকর যার মধ্যে অধাতু বর্তমান।